একদমই ঠিক। কারণ আগের দিনের আলোচনাটা আমিও শুনেছি হেমোরয়েডস নিয়ে হয়েছিল। তো সেই জন্যে ভাবলাম আজকের আলোচনাটা একটু ফিস্চুলা নিয়ে করা যায়। এবার আমি ফিস্চুলা যদি ধরতে চাই, যেটা আয়ুর্বেদে বলা হয় ভগন্দর, এই ফিস্চুলার বিভিন্ন ধরনের টাইপ রয়েছে। তার মধ্যে আমরা আজকে অ্যানাল ফিস্চুলা নিয়ে আলোচনা করব। ফিস্চুলা ইউরিনারি ট্র্যাক্ট ফিস্চুলা হতে পারে, মানে ইউরিনারি ট্র্যাক্টের সাথে যদি আদার অর্গানের কোনো একটা ট্র্যাক্ট তৈরি হয়। ফিস্চুলা কথার অর্থ কী? একটা অর্গান থেকে একটা নালীর মতো তৈরি হবে, নলের মতো, যেটা স্কিনে গিয়ে তার ওপেনিংটা হচ্ছে। এটা অনেক জায়গায় এই সমস্যাটা হতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ফিস্চুলা হতে পারে, ভ্যাজাইনাল ফিস্চুলা হতে পারে, এন্টেরানাল ফিস্চুলা হতে পারে। ইন্টেস্টিনের দুটো পার্টের মধ্যে, একটা ইন্টেস্টিন থেকে আর একটা ইন্টেস্টিনের মধ্যে একটা নালীর মতো তৈরি হতে পারে। এন্টারোকিউটেনিয়াস ফিস্চুলা হতে পারে, কোলনের সাথে ইন্টেস্টিনের মধ্যে একটা নালী। কিন্তু আমরা স্পেসিফিক্যালি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যানোরেক্টাল ফিস্চুলা বা অ্যানাল ফিস্চুলা, যেটা আমাদের অ্যানাল রিজনে হচ্ছে। এই ফিস্চুলাটা আমাদের কেন হচ্ছে আগে আমি সেটা বলি। এর কারণগুলো কী কী হতে পারে ফিস্চুলা? আমাদের অ্যানাল যে গ্ল্যান্ডটা রয়েছে অ্যানাসে, সেখানে যদি কোনো ইনফেকশান বা ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রে এই ধরনের একটা ট্র্যাক্ট তৈরি হয়। ট্র্যাক্ট মানে একটা নালীর মতো, যেটা আয়ুর্বেদে ভগদ্দর বলা হয়। এবার এই নালীটার আবার বিভিন্ন ভাগ রয়েছে। ফিস্চুলার অনেকগুলো ভাগ রয়েছে অ্যানাল ফিস্চুলার। যেমন এটা হতে পারে ব্লাইন্ড ফিস্চুলা। ব্লাইন্ড ফিস্চুলা মানে কি? ওই নালীটার একটা দিক খোলা থাকবে, একটা ওপেনিং, আর একটা ওপেনিং বন্ধ থাকবে। আর কি, এটাকে পাইনোনাইডাল সাইনাসও বলা হয় ব্লাইন্ড ফিস্চুলাকে। আর একটা কি, সেটা হচ্ছে আপনার হচ্ছে ওপেন ফিস্চুলা, মানে দুদিকটাই যেটা খোলা থাকবে, বাইরের দিকটাও খোলা থাকবে এবং ভেতর দিকে যে অর্গানটার সাথে অ্যানাল রিজনে গিয়ে কানেক্ট হচ্ছে স্কিন আর এর মধ্যে একটা পুরো ট্র্যাক্ট হয়ে থাকবে। তো ফিস্চুলা এই ধরনের। এবার আমাদের যেমন আমি বললাম যে ফিস্চুলা অ্যানাল গ্ল্যান্ডের ইনফ্লামেশন থেকে হচ্ছে, সেই রকমই ফিস্চুলা আমাদের পেরিঅ্যানাল অ্যাবসেস যদি হয় আমাদের অ্যানাল রিজনে, অনেকেই এই রোগে ভোগেন। অ্যানাল রিজনে একটা পাস কালেকশন হয়, সেই পুঁজটা জমতে জমতে ওই ইনফেকশনটা আস্তে আস্তে নালী দিয়ে একটা জায়গা থেকে, মানে স্কিন থেকে ভেতর দিকে চলে যায়, দিয়ে অ্যানাল রিজনে গিয়ে তার ওপেনিংটা হয়। এই আমার যদি পেরিঅ্যানাল অ্যাবসেস থাকে, সেক্ষেত্রে আমার ফিস্চুলা অ্যানাল ফিস্চুলা হতে পারে। আমরা টিউবারকুলোসিস জানি, আমাদের লাংসে আমরা মেনলি জানি টিউবারকুলোসিস হয়, কিন্তু এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস রয়েছে। মানে আমাদের লাংস ছাড়া আমাদের বোনে টিউবারকুলোসিস হতে পারে, আমাদের অ্যানাল রিজনে টিউবারকুলোসিস হতে পারে। তো অ্যানাল রিজনে যদি টিউবারকুলোসিস হয়, সেক্ষেত্রে আমাদের ফিস্চুলা হতে পারে, যেটাকে আয়ুর্বেদে বলা হয় শতপুনক। ফিস্চুলার একটা ওপেনিং বাইরে দেখা যাবে, কিন্তু সেটা আমাদের অ্যানাল রিজনের ভেতরে গিয়ে দুটো, তিনটে, চারটে, পাঁচটা এরকম বহু নালী সৃষ্টি করতে পারে। মানে জায়গাটা একদম ঝাঁঝরা করে দিতে পারে। যেমন হাতের 5টা আঙুল, একটা কবজি থেকে 5টা আঙুল বেরোচ্ছে, এইগুলো যদি নালী ধরি, এই কবজির কাছে ওপেনিংটা থাকবে, ভেতরে কিন্তু 5-6 জায়গায় ওপেনিংটা হয়ে যাবে। এটা টিউবারকুলোসিস থেকে হয়, যেটা আয়ুর্বেদে বলা হয় শতপুনক ফিস্চুলা। এছাড়া সহস্রপুনক ফিস্চুলা পাওয়া যায়, মানে মাল্টিপিন ওপেনিং থাকবে ভেতরে। সেটা যদি অ্যানাল রিজনে কোনো কার্সিনোমা থাকে, সেক্ষেত্রে এই ধরনের সহস্রপুনক ফিস্চুলা পাওয়া যায়। ফিস্চুলা থেকে হতে পারে যদি অ্যানাল রিজনে কোনো রেডিয়েশন থেরাপি দেওয়া হয়, সেখান থেকে তার কমপ্লিকেশন হিসেবে পরবর্তীকালে ফিস্চুলা আসতে পারে। ফিস্চুলা আরও কী জন্য হতে পারে? যদি কোনো অ্যানাল রিজনে কোনো আঘাত, চোট থাকে, মানে পূর্বে হয়েছে, সেখান থেকে ফিস্চুলা আসতে পারে। এবং যদি কোনো সার্জারি হয়ে থাকে, সেখান থেকে অ্যানাল রিজনে ফিস্চুলা আসতে পারে।